This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই উৎসবের মরশুমে গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির সঙ্গে হবে আনন্দের বাহার। পার্টিসিপেট করুন গ্রেট ইস্টার্ন ট্রেডিং এর 100 ডেজ গ্রেট ফেস্টিভ্যাল সেলে আর জিতুন 10 কোটির গিফটস এবং ক্যাশব্যাক, দুটো কার, 5টা টু হুইলার্স, 100টা এলইডি টিভিস, সঙ্গে আপ টু 50,000 ক্যাশব্যাক, আপ টু 36 মাস ইএমআই আর একটা ইএমআই অফ। ভিজিট গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি। রাজ্যে আবারও আক্রান্ত উর্দি। এগরা মহকুমা হাসপাতালে শিশু মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি সামলাতে এসে আক্রান্ত হতে হলো পুলিশকে রাস্তায় ফেলে মার। দেখুন ছবিটা, পুলিশের উর্দি ধরে টানা হেঁচড়া রোগীর পরিবারের সদস্যদের। এই ঘটনা এগরা মহকুমা হাসপাতালে, সেখানে এক শিশু মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি তুলকালাম। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি সামলাতে এলে আক্রান্ত হতে হয় পুলিশকে রাস্তায় ফেলে বেধড়ক মার। আমাদের প্রতিনিধি কনিষ্ক রয়েছেন আমাদের সঙ্গে, এই গোটা ঘটনা আরো বিস্তারিত জানবো। কনিষ্ক, দেখো দীপ, মূলত এই ঘটনাটি ঘটেছে এগরা মহকুমা হাসপাতালে, যেটা এগরা থানা থেকে মেরে কেটে 2 কিলোমিটারের মধ্যে। ফলে এই জায়গাতেই রীতিমতো পুলিশকে আক্রান্ত হতে হলো। সেটা নিয়ে পুলিশ নিরাপত্তা বা পুলিশের যে ভূমিকা, সেটা নিয়ে একটা বড়সড় যেমন প্রশ্ন উঠলো, তার পাশাপাশি রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিস্তর প্রশ্ন তুললো। যেমনটা রোগীর বাড়ির লোকের অভিযোগ, তাদের দাবি যে ভোরবেলা যখন তাদের বাড়ির যে শিশু সেই অসুস্থ হয়, তখন কিন্তু ডাক্তার ঠিক মতো চিকিৎসা করেনি, আর যেই চিকিৎসার গাফিলতির কারণেই তাদের বাড়ির শিশুর মৃত্যু হয়েছে। আর এই অভিযোগ নিয়ে যখন ডাক্তার বা নার্সদের উপরে চড়াও হচ্ছিলেন, তখন কিন্তু এই পুলিশকর্মী হাসপাতালে কর্মরত এই পুলিশকর্মীকে বাধা দেন। আর বাধা দেওয়ার জেরেই কার্যত ডাক্তার এবং নার্সদের যে ক্ষোভ, সেই ক্ষোভটা গিয়ে পড়ে এই পুলিশকর্মীর উপরে। রোগীর আত্মীয় পরিজন তারা কিন্তু রীতিমতো চড়াও হন, মারধর করেন। তাদের উর্দি, অর্থাৎ যে কর্মরত পুলিশকর্মী ছিলেন তার উর্দি ছেড়ে দেওয়া হয় এবং রাস্তায় ফেলে কার্যত পেটানো হয়। এই ঘটনার খবর যাওয়ার পরে বেগরা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী আসে। এই মুহূর্তে কিন্তু এলাকা থমথমে, যারা মারধর করেছেন তারা পলাতক। সমগ্র বিষয়টা নিয়ে একটা চাপানুতোর চলছে, কার গাফিলতি ছিল এবং কার জন্য এই পুলিশ কর্মীকে মার খেতে হলো। সমগ্র বিষয় নিয়ে কিন্তু রীতিমতো পুলিশের যে ভূমিকা বা পুলিশের যে পরপর যে পুলিশের যে মান, সে মানটা যে পড়ছে, সেটা কিন্তু বড়সড় প্রশ্ন চিহ্ন তুলে দিল এগুলা এই মহকুমা হাসপাতালে শিশু মৃত্যুর জেরে পুলিশ কর্মীকে মারধর নিয়ে। একেবারে অনেক ধন্যবাদ কনিষ্ক। সেই ছবি আরো একবার আপনাদের দেখাচ্ছি। এগরা মহকুমার হাসপাতালে শিশু মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি সামলাতে এসে আক্রান্ত হতে হলো পুলিশকে রাস্তায় ফেলে বেধড়ক মার। শুধু মার নয়, উর্দি ধরে টানা হেঁচড়া রোগীর পরিবারের সদস্যদের। ছবিটা আরো একবার দেখুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষ রয়েছেন। সজল বাবু, যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, এগরা মহকুমা হাসপাতালে শিশু মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি। সেখানে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামলাতে চেষ্টা করে, সেই সময় পুলিশকে রাস্তায় ফেলে বেধড়ক মার। পুলিশের উর্দি ধরে টানা হেঁচড়া করেন রোগীর পরিবারের সদস্যরা। প্রশ্ন হচ্ছে, এই রাজ্যে বারবার উর্দিকে আক্রান্ত হতে হচ্ছে কেন সজল বাবু? উর্দিকে আক্রান্ত হতে হচ্ছে তার কারণ উর্দির সম্মান রাখতে পারেনি। উর্দি বাজারে নিজেকে বিক্রি করে ফেলেছে অত্যন্ত সস্তায়। ফলে মানুষের যাবতীয় ক্ষোভ উর্দির ওপর। কিন্তু বিষয়টা আমার কাছে উর্দি নয়, বিষয়টা আমার কাছে শিশু মৃত্যু। আর শিশু মৃত্যুর হার পশ্চিমবঙ্গে ভারতবর্ষের অন্যান্য অনেক প্রদেশের থেকে অনেক বেশি অগ্রগণ্য। এখানে এই রাজ্যে বেঁচে থাকাটা কঠিন, মানে বেঁচে থাকাটা খবর, এ রাজ্যে মরে যাওয়াটা স্বাভাবিক। এখন শিশুটা এই রাজ্যে ভূমিষ্ঠ হয়েই সে যাকে মারা যেতে হলো, সে ডাক্তারের গাফিলতিতেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, এ বিষয়ে সঠিক তদন্ত হওয়া দরকার। কিন্তু সে তদন্ত এই রাজ্যে সম্ভব নয়। শিশুটা মরে বাঁচলো কিনা এই রাজ্যে, সেটাও ভাবার বিষয় আছে। পশ্চিমবঙ্গের বর্তমান যে অবস্থা, সব মিলিয়ে একটা নরকের পরিস্থিতি। সব মিলিয়ে যদি আপনি দেখেন, একটা নারকীয় পরিস্থিতি। রাজ্যে কোনো সরকার আছে বলে মনে হয় না। আর তাও কিছু তৃণমূলের নেতা নেত্রী তারা চেঁচিয়ে বেড়াচ্ছে, তৃণমূল মাইকি জয় করছে। সত্যি ঘৃণা ছাড়ার কিছু নেই। অনেক বলি হয়তো, কিন্তু আর বলতেও ইচ্ছে করে না। ঘৃণা ছাড়া কিছু নেই এদের প্রতি। যে ভাষায় বলতে ইচ্ছে করে সেগুলো আবার আপনাদের সামনে।
ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে। সেই ছবিটা আরো একবার দেখাচ্ছি আপনাদের। রাজ্যে আবারও আক্রান্ত হতে হলো উর্দিকে, আবারও পুলিশের গায়ে হাত উঠল। এগ্রা মহকুমা হাসপাতালে শিশু মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি। রোগীর পরিবার বা শিশুটির পরিবার তারা দাবি করে বিনা চিকিৎসায় চিকিৎসকদের গাফিলতিতে মৃত্যু হয়েছে। এই অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে এবং সামলাতে আসে পুলিশ। তখন পুলিশকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আমি সরাসরি সত্যজিৎ বাবুকে এই ছবিটা দেখিয়ে প্রশ্ন করবো। সত্যজিৎ বাবু, আবারও উর্দির গায়ে হাত উঠলো বাংলায়, কেন? বারবার পুলিশ টার্গেট কেন? দেখুন, অ্যাকচুয়ালি এই যারা করছে পুলিশ অফিসার, যারা ইউনিফর্ম পুলিশ অফিসার, যারা কাজ করছে অন ডিউটিতে, যারা সাধারণ জনগণের জন্য যাচ্ছে, তাদের গায়ে হাত দেওয়া কিংবা তাদেরকে মারধর করা এটা আইনগত নয়। সব সামাজিক এবং আইনগতভাবে দুটোই অন্যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এদেরকে আইডেন্টিফাই করা দরকার আছে। যে কোনো ক্ষেত্রেই যদি কোনো পুলিশ অফিসারের গায়ে হাত তোলা হয়, তাদের এগেনস্টে এরা পুলিশ অফিসাররা কিন্তু পাবলিক সার্ভেন্ট, গভর্নমেন্ট অফিসার, তাদের কাজে কর্তব্যে বাধা দেওয়া হচ্ছে। এই সেকশনে কেস লিখতে হবে। এখানে অন্য কোনো পার্টি বিচার না করে লঘু সেকশন নয়, অ্যাকুরেট সেকশনে কেস লেখা দরকার আছে এবং অ্যাকুরেট সেকশনে কেস লিখে অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট করে বার্তা পৌঁছতে হবে যে পুলিশের গায়ে যদি কেউ হাত দেয় কিংবা উর্দিতে কেউ হাত দেয়, তাদের এগেনস্টে অ্যাকশন হবে। সমাজে এই বার্তাটা পৌঁছতে হবে। কুইক চার্জশিট দিতে হবে যাতে ওরা বিচারের পর্বের মধ্যে যেতে পারে। সুতরাং এইটুকু করতেই হবে। আমার মনে হয় এটা ধিক্কার, যেমন আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাচ্ছেন, সাধারণ মানুষ আপনাদের চ্যানেলে দেখতে লক্ষ লক্ষ দর্শক, তারাও কিন্তু এটা ধিক্কারই জানাবে, এটাতে কেউ সাপোর্ট করবে না। এটুকুই আমার ছোট করে বক্তব্য। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি এই ঘটনায় ধিক্কার জানিয়েছেন, কারণ যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি না সত্যি সত্যি লজ্জাজনক। রাজ্যে আবারও পুলিশের গায়ে হাত উঠলো, পুলিশ কর্মীকে রাস্তায় ফেলে পেটানো হলো, আক্রান্ত হতে হলো উর্দিকে। কেন বারবার বাংলাতে পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে? কেন পুলিশের সম্মান ইজ্জত ভুলুণ্ঠিত? দেখুন, এটাই তো প্রথম নয়। এই ঘটনা যেটা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছে, এটাই তো প্রথম নয়। বারে বারে বাংলায় আক্রান্ত হতে হয়েছে পুলিশকে। ঘাটাল হোক, ভাঙড় হোক, ডোমকল হোক, মানে যে কোনো জায়গা, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, জয়নগর, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর, কোনো জায়গা বাদ নেই। প্রত্যেক জায়গায় আক্রান্ত হতে হয়েছে উর্দিকে। সেই ছবিগুলো আরো একবার দেখুন আপনারা, একসঙ্গে দেখাচ্ছি আপনাদের। এগরাতে পুলিশকে রাস্তায় ফেলে পেটানো হলো, ভাঙড়ে পুলিশ কর্মী মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছিল, সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের। পাশাপাশি জয়নগরের ছবি দেখাচ্ছিলাম, জয়নগরে সেখানে পুলিশকে আক্রান্ত হতে হয়। আর এবার ঘটনাস্থল বা বলতে পারেন নবতম সংযোজন এগরা। আরে ও পাশে রাখো, পাশে নিয়ে আসো, পাশে